আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা ফটোশপ পার্ট 2 নিয়ে আলোচনা করব। এবং ফটোশপ আমরা এই জন্য শিখতেছি কারণ আমাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া সাজানোর জন্য ফটোশপ অত্যন্ত বেশি জরুরি। এবং যেহেতু সামনের দিকে আমরা ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, পোস্ট ক্রিয়েশন, ব্যানার ক্রিয়েশন, আমাদের থাম্বনেল ডিজাইন, অনেকগুলো বিষয় প্রয়োজন হবে। তাই ফটোশপের বেসিক কিছু বিষয় জানা দরকার, যেটা লাগবেই। আমি আবার বলি, গত ক্লাসে আমরা যে বিষয়টার উপর আলোচনা করছিলাম ফটোশপ পার্ট 1-এ, একটা ব্যাকগ্রাউন্ডের কালার কিভাবে কনভার্ট করতে হয়, কত উপায়ে মূলত ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আসা যায়, সে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সেম একটা ক্লাস করব এবং আজকে আমরা দেবো টেক্সট। টেক্সট বিষয়টা কি, কেন দরকার এবং কি কাজে আসবে, সেই বিষয়টার উপর A to Z বিষয়গুলো আলোচনা করবো। এটার জন্য আমি সকলকে কনভিট করতেছি। আমার কথা কি সকলে ক্লিয়ার শুনতে পাচ্ছেন? কোনো প্রকার সাউন্ড প্রবলেম? হ্যাঁ স্যার, শুনতে জি পাচ্ছি। স্যার, শুনতে শুনতে পাচ্ছি, পাচ্ছি। শুনতে পাচ্ছি। শুনতে এবার পাচ্ছি, শুনতে কিন্তু পাচ্ছি। স্লো আসতেছে স্যার। সমস্যা নাই। গত ক্লাসে আমরা যেখানে ছিলাম সেখানে চলে যাচ্ছি। অর্থাৎ গত ক্লাসে আমরা ছিলাম যে আমরা আমাদের যে ফটোশপ আছে, ফটোশপে যাব, এই ফটোশপে আসলাম। ফটোশপে এসে গত ক্লাসে আমাদের মূল আলোচনা ছিল যে আমরা আমাদের যে ফটোশপ আছে, ফটোশপের মধ্যে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা কত উপায়ে, কত ভাবে, কত পর্যায়ে আমাদের এটা চেঞ্জ করা যায় সেটা দেখছিলাম। পাশাপাশি দেখছিলাম কি, এই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মূলত গ্রেডিয়েন্ট টুলস অ্যান্ড আইড্রোপার, তিনটা টুল শেষ করেছিলাম। আজকে আমরা একটা টুলস টার্গেট করব, এইটা, এই যে যে টি টি টুলসটা, এটাকে টেক্সট টুল বলা হয়, টেক্সট টুল। আজকে টেক্সট টুল নিয়ে আলোচনা করব এবং তার পরবর্তী ক্লাসে আলোচনা করব লেয়ার বার নিয়ে। লেয়ার বার বিষয়টা কি, টেক্সট টুল বিষয়টা কি। টেক্সট টুল হচ্ছে, আমরা যদি এই টেক্সট টুলে ক্লিক করি, সাপোজ আমি যদি টিতে ক্লিক করি, টিতে ক্লিক করলাম, টিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন, টিতে যখন আমি ক্লিক করছি, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার মাউসটা কিন্তু একটা টির মতো হয়ে গেছে। দেখুন, একটা কোনো একটা পরিবর্তিত হয়ে গেছে। এখন যদি আমি এখানে ক্লিক করি, যখন আমি এখানে ক্লিক করছি, অর্থাৎ এই যে এখানে যখন ক্লিক করছি আমার ব্যাকগ্রাউন্ডের উপরে, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি রাইট সাইড একটা জিনিস লক্ষ্য করবেন, এইখানে একটা একটা টুল, একটা লেয়ার চলে আসছে অটোমেটিক। এটা শুরুতে আছে টি, টি চলে আসছে এবং এখানে দেখা যাচ্ছে লেয়ার 1। আমি যদি এটা আবার ডিলিট করি, এটা লেয়ার ডিলিট বাটন ধরে ডিলিট করলাম, আবার টিতে ক্লিক করার পর এখানে ক্লিক করলাম, দেখুন একটা চলে আসছে, আর একটা এই যে দেখা যাচ্ছে, আশা করি বুঝতে পারতেছেন। অর্থাৎ আমার এখান থেকে দেখা যাচ্ছে সবগুলো। আমি একটু অফ করে দিই। অর্থাৎ এখানে একটা টুল চলে আসে। এখন এই টিতে ক্লিক করার পর এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর যদি আমার কিবোর্ড থেকে কোনো কিছু একটা লিখতে চাই, সাপোজ আমি লিখলাম টেস্ট, TEST, টেস্ট, আমি লিখতে পারি কিন্তু এখানে একটা টেস্ট লিখলাম। পাশাপাশি আবারও আমি টিতে ক্লিক করলাম, টিতে ক্লিক করার সঙ্গে এখানে ক্লিক করলাম। এখন আমি চাচ্ছি BATCH, ব্যাস। আমি যতবার চাচ্ছি ততবার ইচ্ছা করলে টিতে ক্লিক করার পর একটা করে নিচে ক্লিক করতেছি এবং ততবারই আমার কাছে একটা করে নতুন লেয়ার হয়ে যাচ্ছে। একইভাবে আমি এখান থেকে এ লিখতেছি। দেখুন, এখানে টেক্সট কিংবা ব্যাস কিংবা এ যাই লেখি না কেন, প্রত্যেকটা টি এখানে দেখা যাচ্ছে একটা, দুইটা, তিনটা আলাদা আলাদা ভিন্ন ভিন্ন লেয়ার হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। বুঝাতে চাচ্ছি, এই টি টুলস যেটা নিয়ে কাজ করব, আপনার যদি কোনো প্রকার লেখার প্রয়োজন হয়, এখানে যে কোনো বিষয় নিয়ে যে কোনো মুহূর্তে যে কোনো বিষয় আপনি এখান থেকে লিখতে পারেন। আজকে আমরা ইংলিশ নিয়ে আলোচনা করছি, আগামী ক্লাসে আমরা বাংলায় কিভাবে লিখতে হবে A to Z বিষয়গুলো আলোচনা করব। আমি এখানে লিখলাম ব্যাস 1, আমি এখানে লিখতে পারি। তাহলে বোঝা যাচ্ছে এখান থেকে টি দিয়ে লেখলে আপনি যা কিছু লেখা আছে সেটা লেখা লিখতে পারেন। আরো একটা বিষয় আলোচনা করেছিলাম, যখন আপনি যে টুলসে আসেন সেই টুলসে ক্লিক করা অবস্থাতেই, সেই টুলসে ক্লিক করা অবস্থাতেই আপনি যদি একটু উপর দিকে লক্ষ্য করেন, এটাকে বলা হচ্ছে, এগুলো সাব টুলস, এগুলো হচ্ছে এই টি টুলের সাব টুলস। লক্ষ্য করুন, এগুলো টি টুলের সাব টুলস। আমরা যখন টি টুলে আসি, এই টি টুলে ক্লিক করার সময় দেখুন এখানে অনেকগুলো সাব টুলস অন হয়ে গেছে। আমরা সেই সাব টুলস গুলো সম্পর্কে এখন দেখবো। দেখার আগে মূলত আমরা যে কাজটা করব, এই যে অপশনগুলো রয়েছে, এই অপশনগুলো আমার দরকার নেই, শুধুমাত্র একটা থাকলেই হচ্ছে। তাই আমি শুধুমাত্র টেস্ট কথাটা রাখলাম, এতটুকু রেখে আমরা কাজ শুরু করতেছি। প্রথম একটা কাজ লক্ষ্য করুন, আমি যখন টেস্টে এখানে ক্লিক করতেছি কিংবা এই লেয়ারে ক্লিক করতেছি, এটা কিন্তু সিলেকশন হয়ে যাচ্ছে। সিলেকশন, সিলেকশন হওয়ার সঙ্গে সঙ্গে আমি যদি আমার কিবোর্ড থেকে শিফট বাটনটা ক্লিক করে ধরি, শিফট বাটন, SHIFT, শিফট, যদি শিফট বাটন দেওয়া না থাকে, অনেকগুলো কিবোর্ডে এইভাবে দেওয়া যায়, একটা আইকন উপর দিকে এইভাবে দেওয়া আছে, ওইটাই শিফট বাটন, অর্থাৎ তীর চিহ্নটা উপর দিকে দেওয়া আছে, ওইটা হচ্ছে শিফট বাটন। এটাকে ক্লিক করে ধরে যদি আমি এটাকে এখানে কোন একটা অংশকে ধরে টান দিই, মনে রাখবেন, এটাকে ধরে শিফট বাটন ধরে যদি এই অংশটাকে টান দেই, তাহলে আমার যে টেক্সট অথবা টেক্সট লেখাটা অথবা টেক্সট টুলসটা, যেটা দিয়ে আমি কোনো কিছু লিখতেছি, এইটা যতদূর টান দেবো চতুর্দিকে সমান হারে, সমান হারে বেড়ে রেজুলেশন ঠিক রেখে এটা বড় হয়। এখন যদি ইন্টারে ক্লিক করি, এই লেখাটা বড় হয়ে গেল। আমরা কি এইটুকু বুঝতে গেলে কোনো প্রবলেম? আমি শিফট বাটনের কথা বলতেছি এখন। টেক্সট টুল, না স্যার, কোনো প্রবলেম নাই স্যার। স্যার বুঝতে পারছি। পারছি স্যার। দ্বিতীয় একটা বিষয়, এই টেস্ট টুলটাতেই আমরা এখন কাজ করব। টেস্ট টুলটা সিলেক্ট থাকা অবস্থায়, সিলেক্ট মানে কি, সিলেক্ট, এখন যদি শিফট বাটন না ধরি, এখন আমি ধরি নাই যে হাত আমার উপরে,
এটা যদি কোনো একটা অংশ ধরে টানা হেঁচড়া করি, মনে করুন কোনো একটা অংশ ধরে আমি এদিক ওইদিক করি, টানা হেঁচড়া করি, তাহলে এইটা মাঝে মাঝে ডিমের মতো হয়ে যায়, কারণ টেস্ট লেখার তার ডিজাইনটা মূলত অন্য কিছু হয়ে যাচ্ছে, অর্থাৎ উল্টা উল্টি হয়ে যাচ্ছে, অর্থাৎ লেখাটা যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা মূলত রেজুলেশনটা ঠিক থাকতেছে না, কম বেশি হয়ে যাচ্ছে। তাই যদি কোনো টেস্ট অথবা টেক্সট, এই টেস্ট লেখা যে টেক্সটটা আছে এই টুলসে যখন কাজ করবেন কিংবা বিভিন্ন টুলসে কাজ করবেন, যদি কোনো ছোট এবং বড় করতে হয়, মাস্ট বি মাথায় রাখবেন সেই জিনিসটা শিফট বাটন ধরে আপনাকে টানা হেঁচড়া করতে হবে, তাহলে সমান হারে চতুর্দিকে পারবে রেজুলেশন ঠিক রেখে। এটা টেস্ট টুলের প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, আমি টেস্ট কথাটা কিছুক্ষণ আগে, শেপটা অনেক সুন্দর ছিল, এখন ভেঙে গেছে, টেস্টটা মূলত ভালো করে বোঝা যাচ্ছে না, এমন একটা মডেল হয়ে গেছে, না এটা অনেক আগের মডেল, না অনেক পরের মডেল, মানে ভালো করে বোঝাই যাচ্ছে না। এরকম কোনো যদি হঠাৎ করে কোনো ডিজাইন যদি নষ্ট করে ফেলেন, তাহলে ওই আগের ডিজাইনে যাওয়ার জন্য আপনাকে একই সঙ্গে কন্ট্রোল অল্টা জেড ক্লিক করলে মূলত আগের জায়গায় কনভার্ট হয়ে যায়। এখন এখানে কয়েকটা জিনিস উল্লেখ করছি, কন্ট্রোল অল্টা বাটন জেড একসঙ্গে ক্লিক করলে এটা হয়। যদি আপনি একবার সামনে অথবা পিছনে যেতে চান, কন্ট্রোল জেড, দেখুন আমি একবার পিছনে গেলাম, শুধুমাত্র কন্ট্রোল জেড। যদি আপনি একাধিকবার যেতে চান, তাহলে কন্ট্রোল অল্টা জেড। আনমিট সকলকে, মনে থাকবে। জি স্যার, জি থাকবে। স্যার। মনে থাকবে স্যার স্যার? মনে থাকছে স্যার একটু। স্যার মনে থাকবে। আমরা আছি এখন টেস্ট টুলে। টেস্টের থেকে টেক্সট, মানে লেক্সি টেস্ট হয়ে গেছে, ওই যে আপনার আছে টেক্সট টুলে, এই যে দুটা কাছাকাছি রাখছি। কনফিউশন হচ্ছে না? কনফিউশন হচ্ছে বাই টেক্সট নাকি টেস্ট, কি বলতেছেন, এটা টেস্ট পাচ্ছি না, তাহলে টেস্টটাকে একটু অন্য কিছু করি। টেস্টার পরিবর্তে আমি চাচ্ছি যে টেস্ট রাখবো না, এখন এই টেস্টার পরিবর্তে ঝাল লাগবো। আমি চাচ্ছি এই টেস্ট, এই টেস্টের দেখো এই যে টেস্ট লেখাটা যে লেয়ারটা আছে এইটার উপর যদি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার সঙ্গে সঙ্গে কোথায়, মনোযোগ দেখুন, এই যে টেস্ট টুল, এই টেস্ট টুলের ডান পাশে এখানে এসে যদি ডাবল ক্লিক করি, টেস্ট কথাটা সিলেকশন হয়ে যায়। এখন যদি আমি ঝাল লিখতে চাই, সেটা ঝালও হয়ে যায়। অর্থাৎ আমি যে কোনো কিছু পরিবর্তন করতে পারি। আবার শিফট বাটন ধরে এটাকে ধরে ইচ্ছা মতো যদি একটু টান দেই, ইচ্ছা মতো যদি টান দেই, তাহলে আমার মতো হয়। শিফট বাটন ধরা হয় নাই, আমি কন্ট্রোল জেডে ক্লিক করলাম, আসলাম, শিফট বাটন ধরে এখন যদি বড় করে নেই, বড় হয়ে যাচ্ছে। প্রশ্ন হলো যে ভাই আমি শিফট বাটন ধরবো, টানা হেঁচড়া করবো, এত আমার সময় নেই, আরো সহজ উপায় চাই। তাহলে আপনি কি করেন, আপনি এখানে আগে অন করে দেন, অন করে দিয়ে এই যে উপরের লেয়ারটাকে ডিলিট করি, এটা বাদ হয়ে যায়। এই ঝাল কথাটাকে আমি যদি ছোট বড় অন্য বা ডিজাইন করতে চাই, তাহলে যেটা করতে হবে, এই টেক্সট টুল সিলেক্ট থাকা অবস্থায় ডাবল ক্লিক করুন, সিলেক্ট হয়ে গেল, সিলেক্ট হওয়ার সঙ্গে সঙ্গে উপর দিকে দেখুন এগুলো সব সিলেকশন হয়ে গেছে। এইখানে দেখুন একটা পিটি একটা অপশন আছে, পিটি মানে আপনি কতটুকু সাইজ নেবেন। আমি চাচ্ছি এটা 48 পিটি, অর্থাৎ এতটুকু হবে। আমি চাচ্ছি এটা 72 পিটি হবে, তাহলে এতটুকু হবে। দেখুন 72-এর পরে নিতে চাইলে এখান থেকে কিন্তু আর নিতে পারতেছে না, তাই আপনাকে নিতে হবে এর ভিতর থেকে। আমি চাচ্ছি এটা 200 পিটি হোক, মানে 200 পিটি সাইজ লম্বা হোক। এখন পিটি বিষয়টা কি, পিটি হচ্ছে আপনার লেন্থের লেখার যে সাইজটা আছে এটা কতটুকু বড় হবে কিংবা ছোট হবে, এটা হচ্ছে পিটি। আমি চাচ্ছি এটা 200 না, এটা চাচ্ছি আমি 500 করার জন্য, অর্থাৎ 500 সাইজ, তাহলে আপনার 500 সাইজ অনুযায়ী হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারছি, এটা মূলত এইভাবে হয়ে যাচ্ছে। তাহলে বোঝা যায় আমি যে এই টেক্সটটা আছে, সেই টেক্সটার উপরে যদি আমি সিলেকশন করার পর কোনো প্রকার পরিবর্তন পরিবর্তন করতে চাই, এক নিমেষে পরিবর্তন করতে পারি। আর কি করতে পারি দেখুন, এই যে টেক্সটটা আছে ঝাল কথাটা, এইটাকে যদি আমি মার্ক করে নেই, অর্থাৎ মার্ক করে নেই, দেন যদি এখান থেকে দেখুন বোল্ড, বোল্ড থেকে একটা আছে লাইট, অর্থাৎ চিকন হয়ে যাচ্ছে, এই ডিজাইনটার নাম হচ্ছে লাইট। এখান থেকে ক্লিক করবো যদি রেগুলার, অর্থাৎ স্বাভাবিক লেখাগুলো এরকমই থাকে। একইভাবে যদি আমি মিডিয়াম, স্বাভাবিক কিন্তু তার থেকে একটু মোটা, আপনি যদি চান এর থেকে একটু সেমি বোল্ড, ওর থেকে একটু মোটা, আমি যদি চাই না এর থেকে আরো বেশি মোটা, তাহলে বোল্ড। ধীরে ধীরে আপনি আপনি কতটুকু ডিজাইনের কতটুকু চিকন কিংবা মোটা করতে চাচ্ছেন, সেইটার উপর ডিপেন্ড করে মূলত আপনার লাইট, রেগুলার, মিডিয়াম, সেমি বোল্ড, বোল্ড এইভাবে করতে পারেন। এখন আপনি চাচ্ছেন যে ভাই ঝাল কথাটা মূলত সাদার সঙ্গে যায় না, ঝাল কথাটা একটু রেড রেড থাকলে ভালো হয়, কেননা ঝাল খেলে তো মানুষের চেহারা লাল হয়ে যায়। তখন মূলত আপনি চাচ্ছেন এই যে ঝালের কথাটা যেটা আছে, এইটার কালারটা মূলত এই ঝাল কথাটা লেখা আছে সাদা কালারে, হোয়াইট কালারে, আমি এটা চাচ্ছি রেড কালারে কনভার্ট করার জন্য। এখন যদি এই রেড কালার গুলো কনভার্ট করতে চান, তাহলে আপনি এটাকে ডাবল ক্লিক করে মার্ক করে নিন, একটু উপর দিক থেকে দেখুন কালার। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম এই কালারটা নিয়ে, এটা ছিল ব্যাকগ্রাউন্ড কালার, অর্থাৎ এইটার পিছনের ব্যাকগ্রাউন্ড। আর এখন যেটা নিয়ে কথা বলছে এটা হচ্ছে টেক্সট কালার। এই যে উপর দিকে দেখুন, আপনি টেক্সটে ক্লিক করছেন, টেক্সট থেকে কিন্তু এটা সাব টুলস, এই যে টেক্সট কালার, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার একটা পপ আপ উইন্ডো আসবে, কালার পিকার আসবে। এখান থেকে এসে আপনি কি কালার চাচ্ছেন, রেড কালার, তাহলে রেড কালার উপর ক্লিক করুন, এখান থেকে রেড কালারটা ফিক্সড করে দিন, দেন আপনি ওকেতে ক্লিক করুন, তাহলেই দেখা যাবে আপনার এখান থেকে এটা একটু রেড কালার হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত কারো কোনো প্রবলেম? আনমিউট।
না স্যার কোনো না প্রবলেম স্যার নাই বুঝতে স্যার। পারছি স্যার। স্যার কি বুঝতে পেজ প্রবলেম বললাম নাই, স্যার, বুঝতে বুঝতে পারছি। পারছি। টেক্সটে তাহলে লেখার ডিজাইন আপনি এক নিমেষে পরিবর্তন করতে পারেন। আমি মূলত ফোকাস করতেছি ওই বিষয়গুলোর উপরে, যে বিষয়গুলো ডিজিটাল মার্কেটারের পাশাপাশি একজন গ্রাফিক ডিজাইনের যে কোনো জিনিস লাগবেই, প্রয়োজন যেটা। অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার গ্রাফিক ডিজাইন ওই পয়েন্টগুলো লাগবেই। সত্যি বলতেছি, আপনি 6 মাস ক্লাস করার পরেও যেটা আপনি করে ইনকাম করতে পারবেন না, আপনি যদি গ্রাফিক্সের এই আগামী 15টা ক্লাস করেন, এটা রিয়েলিটি দিচ্ছি আপনাকে। এআই টুলস সহ আমি আপনাকে যে 15টা ক্লাস নিব, এটা যদি কমপ্লিট করতে পারেন, তাহলে আপনি গ্রাফিক্সের উপরে আপনার ফ্রিল্যান্সিং লাইফ আর কোনো কিছু লাগবে না। দুই ধরনের কাজ, একটা হচ্ছে বছরের পর বছর শেখা, আর একটা হচ্ছে এক্স্যাক্টলি কিছু বিষয় শেখা। পার্থক্য আছে। 15টা ক্লাসে কিন্তু কিছু হবে না, এটা মনে করার কারণে যে 15টা ক্লাস করলে আপনি ইনকাম করতে পারবেন। এই 15টা ক্লাসের মানে হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং এর আপনার যত কিছু ডকুমেন্ট তৈরি করার প্রয়োজন সবগুলো তৈরি করতে পারবেন, এবং প্রফেশনাল ভাবে তৈরি করতে পারবেন, যেভাবে মূলত দরকার। ওকে, আমরা এখানে যাচ্ছি। আমরা এখন গিয়ে এখান থেকে লক্ষণ, আমরা যাচ্ছি এখান থেকে, এখানে ঝাল অবস্থায় রয়েছে। আমরা এই ঝালটাকে আবারও ডাবল ক্লিক করার পর সিলেকশন করে নিচ্ছি, অর্থাৎ এই যে এখান থেকে এসে এই যে লেয়ারটা আছে, এই লেয়ার উপর ডাবল ক্লিক করলে সিলেকশন হয়ে যাচ্ছে। এই সিলেকশন থাকা অবস্থায় এখন দেখুন, এই যে উপর দিকে লেফট সাইড একটা অ্যালাইনমেন্ট আছে, রাইট সাইড অ্যালাইনমেন্ট আছে, মিডল অ্যালাইনমেন্ট আছে, অর্থাৎ আপনি ইচ্ছা করলে অ্যালাইনমেন্ট করতে পারেন, লেফট, রাইট, মিডল অ্যালাইন। একইভাবে এইটার পাশে একটা অপশন দেখুন, শার্প। দেখুন শার্প, এই শার্পে ক্লিক করার সঙ্গে আরো কিছু অপশন পাচ্ছেন। স্ট্রং, স্ট্রং এ ক্লিক করার সঙ্গে এই লেখাটা চতুর্পাশে স্ট্রং হয়ে গেছে, অনেক সুন্দর করে দেখা যাচ্ছে, বাট আপনি বুঝতে পারবেন না। আরো যদি বড় করে নিতেন তাহলে বুঝতে পারতেন। এখান থেকে যদি একটু স্ট্রং এর ক্লিক করার পর আপনি স্মুথে ক্লিক করেন, তাহলে এটা সাইডটা স্মুথ হয়ে গেছে। যখন আপনি অনেক বড় বড় কোনো লেখা নিয়ে কাজ করেন, তখন এই বিষয়গুলো কাজে আসে। যদি বা ছোট ছোট কন্টেন্টের ক্ষেত্রে আপনার এটা খুবই একটা কাজে লাগবে না, এজন্য নান, আপনার দরকার নাই এর মধ্যে। এখান থেকে একটু পাশে থেকে আসার পর দেখুন টি, এবং টির নিচে একটা সুন্দর করে একটা শেপ দেওয়া আছে, পাহাড়ের শেপ। এটা মূলত র্যাপিং টেক্সট, র্যাপ টেক্সট, যে যেভাবে বলেন, ওয়ার্ড টেক্সট, যে যেটা বলেন, কোনো অসুবিধা নেই। অর্থাৎ আমি কোন একটা লেখাকে কোন একটা ডিজাইন করতে চাচ্ছি সামান্য পরিমাণ, তাহলে ওই লেখাটাকে সেট করার পরে, মানে মার্কিং করার পর, আমি যদি টিতে ক্লিক করি, তাহলে এরকম একটা ওয়ার্ড টেক্সট নামক একটা নতুন একটা উইন্ডো পাবেন। এই উইন্ডো থেকে একটু নিচের দিকে আসুন, নিচ থেকে আসার সঙ্গে অনেকগুলো ডিজাইন পাবেন। এই ডিজাইনের মধ্যে আপনার যে ডিজাইনটা পছন্দ সেই ডিজাইনটার উপরে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ওকেতে ক্লিক করুন, অটোমেটিক একটা ডিজাইন হয়ে গেছে। বাট এই ডিজাইন দেখুন, ঝালটা এখন কি হয়ে গেছে, চতুর্পাশে ছড়িয়ে যাচ্ছে, অর্থাৎ শেপ হয়ে গেছে। এই শেপটা আপনি চাচ্ছেন, অন্য শেপ চাচ্ছেন, ডাবল ক্লিক করে মার্ক করে নিন। মার্ক করার পর আবারও সেই শেপের উপরে ক্লিক করুন। শেপের উপরে ক্লিক করার পর এখন এই শেপটা একটু পরিবর্তন করতে চাচ্ছি, তাহলে ভিতরের দিকে এটা শেপটা করে দিতে চাচ্ছেন, আরো একটু ভিতরের দিকে দিতে চাচ্ছেন, একটু এই দিক থেকে একটু বাঁকা করে দিতে চাচ্ছেন, এই দিক থেকে একটু হালকা করে দিতে চাচ্ছেন, এই দিক থেকে আরো একটু বাঁকা করে দিতে চাচ্ছেন। যেটা যেই দিকে চাচ্ছেন আপনি সেই দিকে দিয়ে ওকে দিয়ে ক্লিক করুন, কনফার্মে ক্লিক করুন, তাহলে দেখুন ঝালটা এখন এই মডেলের হয়ে গেছে, অর্থাৎ ঝাল উল্টা হয়ে গেছে, ঘুরে গেছে ঝাল। আপনি চাচ্ছেন যে না ভাই, এই ডিজাইন তো আমার পছন্দ নয়, আগের জায়গায় ব্যাক হতে চাচ্ছে, এখানে ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করুন, নানে ক্লিক করুন, ওকে দিয়ে ক্লিক করুন, আগে যে অবস্থা ছিল সেই অবস্থায় চলে আসুন। আনমিট সকলকে। কারো কি কোনো প্রবলেম? আনমিট টেক্সট টুল না স্যার। পারবো জি কি? স্যার, প্রবলেম স্যার। স্যার বুঝতে পারছি। এটা কোন ভার্সন? রাউন্ড করা যাবে না স্যার? রাউন্ড রাউন্ড, যা কিছু আছে সবকিছু ডিজাইন করা যাবে। করা যাবে না এমন কিছু নেই। প্রথম ক্লাসে কি বলছিলাম, মানে করা যায় না, পৃথিবীতে যেগুলো সোশ্যাল মিডিয়া আছে এর মধ্যে কোনো ডিজাইন চেঞ্জ করা যায় না, করা যায় না। আপনি দেখছিলেন আপনার নজরের ভেতরে যা আছে সবটাই করছে কেউ না কেউ একজন। আপনি হয়তোবা করতে পারতেছেন, এই জন্য নাই এরকম মনে করার কোনো কারণ নেই। সোশ্যাল মিডিয়ার জগতে যা দেখছেন আপনি এক নজর হইলেও, মানে যতটুকু আপনার চোখে পড়ছে সবগুলো কেউ না কেউ তৈরি করছে, অর্থাৎ করা যায়। ক্লিয়ার? করা যায় না এই কথা বলা যাবে না। ভাই ওই রকম একটা ভিডিও দেখছিলাম, ওইরকম কি করা যাবে? না করা গেলে উনি কেমনে করলো? করা যায়, করা যায় না কেন? করা যাবে। আমরা যাচ্ছি, এই ঝালে আছি। এখন এই ঝালে যে ফন্টটা, এখন ফন্ট বিষয়টা কি? ফন্টটা হচ্ছে মূলত দেখুন, এই যে জে এইচ এল ঝাল, এই কথাটা যেটা আছে, এই ডিজাইনটা, ফন্টের ডিজাইনটা ভালো লাগতেছে না। আমাকে একটু মনে করেন কেরমান, মনে করেন ওসামা বিন লাদেন, এবং মনে করেন জর্জ ডাব্লিউ বুশ, এরপর মনে করেন হচ্ছে কি ওই যে কি বলে ভ্লাদিমির পুতিন, এরপর মনে হচ্ছে যে বিভিন্ন দেশের নেতার মতো একটু মোটা চিকন উঁচা লম্বা এরকম দরকার, মানে পরিবর্তিত দরকার। যদি এরকম কিছু করতে চান, তাহলে আপনাকে এই ফন্টটা চেঞ্জ করতে হবে, মানে স্বাস্থ্যগত অবস্থা চেঞ্জ। ডাবল ক্লিক করে, অর্থাৎ এই যে আপনার যে ফন্টটা আছে এটাকে ডাবল ক্লিক করে মার্ক করে নিন। এইবার উপর দিক থেকে দেন হিন্দি শিলিগুড়ি আছে, এইখান থেকে সিলেক্ট করার পর আপনি যে ডিজাইন আছেন সেই ডিজাইনের উপর ক্লিক করুন, তাহলে দেখবেন এই যে হয়ে গেছে, এটা একটু স্লিম ফিট হয়ে গেছে। স্লিম ফিট বুঝতে পারছেন কিনা? আনমিট, মানে আপনি যে ডিজাইন করতে চান। জি স্যার, বুঝতে পারছি স্যার। বুঝতে পারছি। স্যার বুঝতে পারছি। এখন মনে করেন একটু, এখন মনে করেন একটু ওই যে কি
সাদ্দামের মতো একটু মোটা করে তৈরি করবেন। তাহলে আপনি সাদ্দামের মতো একটা ফন্ট নেন, ওইটা ফন্ট ডিজাইন বলতেছি। এটাকে মার্ক করুন, মার্ক করার পরে অর্থাৎ এটাকে মার্ক করার পরে আপনি এখানে ফন্টে যান, ফন্টে গিয়ে দেখুন এটা কোন ফন্টটা মূলত মোটা আছে, একটু একটু দেখুন, এই যে দেখুন, দেখলে বোঝা যাবে এখান থেকে এই ফন্টটা। এখানে ক্লিক করুন, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এরকম একটা অবস্থা হয়ে গেছে, ঝাল। বুঝা যাচ্ছে? অর্থাৎ আপনি কোন ডিজাইনটা করতে চান সেই ডিজাইনটা অনুযায়ী আপনি এখান থেকে করে নিতে পারেন, কোনো বাধা নেই। যেহেতু এই ডিজাইনটা ভালো করে বোঝা যাচ্ছে না, আমি চেঞ্জ করতেছি। আমি চেঞ্জ করার পরে মূলত একদম ঐতিহ্যবাহী পুরাতন ফন্ট, যেটার নাম হচ্ছে এরিয়াল ফন্ট, এইটার উপরে যাচ্ছি আমরা। এইটা ক্লিক করতেছি, ঝাল চলে আসলো। এখন এখান থেকে আমি একটু বোল্ড করে দিলে বোল্ড হয়ে যাচ্ছে। ওকে, আমি এই পর্যন্ত রেখে দিলাম। আশা করি এই পর্যন্ত কার কি কোনো কি প্রবলেম আছে? আনমিট সকলকে। বুঝতে পারছি। এখন একটু কপি পেস্ট করি। চলুন, একটু কপি পেস্ট মানে কি বুঝছেন তো, আরেকজনের জিনিস এখন নিয়ে আসা। আপনি গত ক্লাসে একটা জিনিস দেখানো হয়েছিল, ব্যাকগ্রাউন্ডের কালার মূলত কতভাবে পরিবর্তন করা যায়। যতটা করেছিলাম ততটাই কপি করে এখানে পেস্ট করুন। ওখানে যতভাবে কপি করেছিলেন এইখানে ততটাই পেস্ট। আপনাকে কেউ যদি একটা কালার কোড দেয় সেটাও দিয়ে করতে পারবেন, যদি কেউ একটা ব্যানার দেয় সেটা দিয়েও করতে পারেন, যদি কেউ কালারের নাম বলে দেয় সেটা দিয়েও করতে পারবেন। উদাহরণস্বরূপ আমরা দেখি, আপনি যে লেখাটা আছে, যে লেখাটা আছে, এই যে যে লেখাটা দেখুন এখানে যে লেখাটা আছে, এই কালারের কোডটা নিতেছেন কোথা থেকে? কোন একটা ইমেজ থেকে। তাহলে ওই ইমেজটা যেটা থেকে নিতেছে সেই ইমেজটাকে কানটা ধরুন, ফটোশপে নিয়ে এসে ছেড়ে দিন, ওই ইমেজটা চলে আসলো। ওই ইমেজটা চলে আসলো। এখন আমি চাচ্ছি আমার এই ইমেজের মধ্যে কোন একটা কালার আছে, সেই কালারটা মূলত আমি আমার এখানে নিব। আমি যাচ্ছি কালার পিকারে, কালার পিকার থেকে আমি চাচ্ছি আমার চোখের মধ্যে যে কালারটা আছে এইটার উপর ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে চলে আসছে, দেখুন এখানে চলে আসছে। আমি এখন এই পর্যন্ত রেখে দিলাম আপনাদের বোঝানোর জন্য। আমি এখানে কালার ক্লিক করলাম। এখন আমি এই যে টেক্সট টুলে যাচ্ছি, টেক্সট টুলে ডাবল ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন কি চলে আসছে, ঝাল হয়ে গেছে। আমি কিন্তু এখান থেকে নিতে পারতেছি না, এই যে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এটা আসতেছে দেখুন, বাট আমার কিন্তু কালার আসতেছে না। যদি এইটার কালার নিতেছে এখানে নিয়ে লাভ হবে না, কি করতে হবে? এখানে না নিয়ে মূলত এই কালারে ক্লিক করার পর তখন আমাকে এটা সরিয়ে তারপরে আমাকে চোখের উপর ক্লিক করতে হবে। তাহলে ওই কালারটা আসবে, ওকেতে ক্লিক করার সময় ওই চোখের ভেতরে কালারটা আমার লেখার মধ্যে চলে আসবে। একইভাবে যদি আমি চাই যে না আমি ওই কালারটা হচ্ছে না, আমি এই কালার মার্ক করার পর এর উপরে ক্লিক করব। ক্লিক করার পর চাচ্ছি যে গোজাবের দাঁতের কালারটা নিব, তাহলে দাঁতের উপর একটা মেরে দেই, মোটামুটি হোয়াইট মনে হচ্ছে, হালকা করে দেখুন এই কালারটা চলে আসবে। যদি মনে হয় যে না ওটা কালার নেই, যে মাইকের ভেতর যে রেড কালারটা আছে এটাকে নিব, তাহলে রেড কালারটা ওটা চলে আসবে। যদি গোলাপের রেড কালারটা নিতে চাই তাহলে গোলাপের রেড কালারটা, যদি দেয়ালের কালারটা নিতে চাই দেয়ালের কালারটা, যদি মনে হয় নাজমুল সাহেবের কপালের কালারটা তাহলে কপালের কালারটা, গোজাবের এই শার্টের কালারটা শার্টের কালারটা, কোটের কালারটা কোটের কালারটা। আশা করি বুঝতে পারেন। ওকে দিয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই কালারটাই মূলত আপনার এখানে কনভার্ট হয়ে যাচ্ছে। আনমিট সকলকে। তাহলে কি আপনি ইমেজ থেকে একটা কালার নিতে পারবেন না? ওইটা কি আর দেখার কিছু বিষয় আছে? সেম কালার কোড দিয়ে কি নিতে পারবেন এখন? ইনশাআল্লাহ স্যার নিতে পারবো স্যার। পারবো স্যার। তাহলে আপনার সাথে আরেকবার বললে ভালো হইতো জি স্যার। পারবো একবার বললে তো ভালো হইতো। আরেকবার বললে ভালো হয়। তাহলে দেখাই দিই, একদম না বলে দেখাই দিই। অর্থাৎ আমরা যদি চাই কখনো কোনো একটা ইমেজের কালার লেখাতে নিব, সেই ইমেজটা নিয়ে আসবো, নিয়ে আসার পর শুধুমাত্র কালার পিকার ধরে এটাকে মার্ক করার পর এটা দিয়ে ক্লিক করলেই হয়ে যাচ্ছে। তো এটা দিয়ে যদি দেখাই যেটা বাদ, এখন আমরা চাচ্ছি মূলত ইমেজটাকে একটু হাইড করে রাখবো, একটু হাইড করে রাখি, পরবর্তী দেখো কেমন হাইড করলেন। এই যে ঝাল, একে আপনি মার্ক করলেন, মার্ক করার পর চাচ্ছেন কোন একটা কালার কোড দিচ্ছে, দেখুন এই যে কালার উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এখান থেকে একটা কালার কোড পাচ্ছেন, শুধুমাত্র কালার কোডটা এখানে বসাই দেওয়ার পর ওকে দিয়ে ক্লিক করলে হয়ে যাচ্ছে। আমাকে মনে করেন এইটা কালার কোড দিচ্ছে, এইটা, এই যে এইটা, তাহলে দেওয়ার পর ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমার এটা কালার কোড হয়ে যাচ্ছে, দেখুন এটা কালার কোড হয়ে গেছে। ওকে, তাহলে আমরা কি করতে পারি? এইভাবে টেক্সটের যত পরিমাণ ডিজাইন আছে, যে কোনো পরিমাণ ডিজাইন আমি কনভার্ট করতে পারি। এখন চলুন আমরা একটা ভিন্ন একটা জিনিস দেখি, একটা ভিন্ন জিনিস টেক্সটের ভিতরে আসি। যেহেতু টেক্সট নিয়ে আলোচনা করতেছি তাই টেক্সটের আর ছোট্ট একটা বিষয় নিয়ে, আপনি যত প্রকার টেক্সট পরিবর্তন করতেছেন কোনো বাধা নেই। এই টেক্সটটা, এই যে টেক্সটটা আছে না, এই টেক্সটটা মনে করুন আমি একটু ছোট করতে চাচ্ছি। তাহলে কি করবো? এটাকে ডাবল মার্কিং করার পর আমি যদি এখান থেকে সাইজে ক্লিক করি, পিটিতে, আমি চাচ্ছি এটা 14 সাইজ হয়ে যাক, 14 হয়ে গেছে। আমি চাচ্ছি একটু বড় হয়ে যাক, 48, তাহলে বোঝা যাবে। এই যে 48 সাইজ হলো, এইটাকে আমি এইদিকে রাখতে চাচ্ছি। আমি আবার একটা ঝাল লিখতে চাচ্ছি, তাহলে কি আবার আমি টেক্সট টুলে যাব, আবারও ঝাল লিখবো, যে এইচ এল ঝাল লিখবো, এইভাবে লিখবো। আমি কাট করে দিই, এটা এটা হয়নি, ডিলিট ক্লিক করি। আমি আবারও ঝাল লিখতে চাচ্ছি, ক্লিক করলাম। সিলেকশন আছে তো আমার ছোট, একটু ওয়েট করুন, এটাকে আমরা একটু সাইজ করে নিচ্ছি। মূলত এই এই যে ফ্রি সফটওয়্যারগুলো মাঝে মাঝে এইটা যখন প্রবলেম করে তখন মূলত প্রবলেম করি, আমরা এগুলো ডিলিট করে দিচ্ছি। এখন আমি আবার টেক্সট টুলে যাচ্ছি, টেক্সট টুলে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমি এখানে ক্লিক করতেছি, আমি এখান থেকে একটু রেশিওটা বাড়াই দিই, 48 করে নিই, জে এইচ এল, এল ঝাল। আমি কি একবার এখানে ঝাল লিখবো,
আবারও ঝাল লাগবো, নাকি আমি এটা করতে পারি সহজ একটা কাজ। বারবার আমি টেক্সট টুল না নিয়ে আমি যে কাজটা করতে পারি, আমার যে অল্টা বাটনটা আছে না, অল্টা, ALT, অল্টা বাটন, সেই অল্টা বাটনটাতে ক্লিক করে ধরুন। ক্লিক করে ধরার সঙ্গে সঙ্গে আপনি মাউসটা যেটা আছে না, মাউসের মাথাটা দেখবেন। আমার মাথাটা ধরার সঙ্গে সঙ্গে মাউসের পয়েন্টটা দুটা হয়ে গেছে, একটা হোয়াইট একটা ব্ল্যাক। এখন যদি কোনো একটা, সেটা ইমেজ হোক কিংবা টেক্সট হোক, ওটার উপরে গিয়ে ধরে মাউসের লেফট সাইড বাটন দিয়ে যদি শুধুমাত্র টান দেই, শুধুমাত্র যদি টান দেই, তাহলে জাদুর মতো দেখবেন শুধুমাত্র টাকাই বাইর হচ্ছে, শুধুমাত্র টাকাই বাইর হচ্ছে। বুঝতে পারলেন? আনমিট মানে আপনি যে কোনো জিনিস এক নিমিষেই কপি করতে পারেন, অল্টা বাটন জি ধরে স্যার, বুঝতে পারছি। টান স্যার দিলে হয়ে বুঝতে যাচ্ছে। পারছি স্যার স্যার। বুঝতে পারছি এখন মনে করেন ঝাল কথাটা বাইর করা ঝামেলা না, এখন আমরা ডলার একটু বাইর করি, ডলার বাইর করলে ভালো লাগে। তাহলে আমরা গুগলে যাই, গুগলে গিয়ে একটা ডলার লেগে সার্চ করি, ইন্টারে ক্লিক করি, ইন্টারে ক্লিক করে ইমেজে যাই, ইমেজে ক্লিক করার সময় দেখুন শুধু ডলার আর ডলার, আহা কত ডলার। এই যে ডলার, আমি এটাকে কপি ইমেজ করি, কপি ইমেজ করার পর ফটোশপে যাই, এখান থেকে পেস্ট করে দিই। আমি কিছুক্ষণ আগে লেখার কথা বললাম, লেখা, এটা একটা লেখা, তাহলে দেখি ডলার বাইর হয় কি না হয়। এগুলো সবগুলোকে মার্ক করে আমি একদিকে রেখে দিচ্ছি, অর্থাৎ সবগুলোকে মার্ক করে আমি চাচ্ছি এগুলো একদিকে থাক, একদিকে থাক, আমি ডলারটাকে শুধু আলাদা করি। এই যে ডলার আসলো, এখন ডলারটাকে ধরে আমি অল্টা বাটন ধরে ডলারের উপর থেকে শুধু ডলারে যদি বাই করতে চাই, শুধু ডলারে বাই করবো, তাহলে কি করতে হবে আমাকে? অল্টা বাটন ধরলাম, ধরে শুধুমাত্র ডলারে বাইর হচ্ছে। টাকার আজকে অভাব করে রাখবো না, আজকে টাকা সবাইকে দিয়ে দেবো। দেখা যাচ্ছে? তাহলে আপনি ইচ্ছা করলে সবকিছু করতে পারেন কি পারেন না? অর্থাৎ ছবি কিংবা টেক্সট আপনি কি ডাবল করতে পারতেছেন না? জি স্যার স্যার, স্যার পারতেছি। পারছি স্যার। এইবারই সুবিধা হচ্ছে যে আপনার সবকিছু রেশিও ঠিক রাখে, সমানভাবে আপনার শুধুমাত্র কপি হচ্ছে, তাহলে আপনি কপি করতে পারেন। এখন কোনো কারণে এতগুলো ডলার তো আমি রাখবো না, কিছু ডলার ব্যাংকে জমা দিতে চাচ্ছি, তাহলে কন্ট্রোল অল্টা জেড ক্লিক করার পর কিছু ডলার আবার আপনি উইথড্র করে ফেলেন, যেটা আমি চাচ্ছি না ডলার। কন্ট্রোল অল্টা জেড ক্লিক করার পর ওই ডলারগুলো বাদ করে দিলাম, তাহলে দেখুন ওই লেয়ারগুলো কমে গেল। এই যে এখন ঝাল, কিংবা এই যে ঝাল, দেখুন এখানে একটা ঝাল আছে, এইখানে আবার একটা ঝাল, এটা আবার একটা ঝাল, এইখানে একটা ঝাল, দেখুন চতুর্পাশে এই ঝালগুলো চলে গেছে। আমি চাচ্ছি মূলত এই ঝাল লেখাগুলো যতগুলো আছে সরাসরি সমানভাবে সমান দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে থাকবে, স্ট্রেট ফরওয়ার্ড। যদি এটা চাই, যখনই একের অধিক কোনো কিছু হবে, যদি ওইটার মধ্যে আমি সমানভাবে সাজাতে চাই, এটাকে বলে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট, দেখুন টেক্সট টুলে আসি, টেক্সট টুলে থাকার পরে আমি যখন এখানে কোন একটা টেক্সটে ক্লিক করতেছি, ক্লিক করার সঙ্গে সঙ্গে উপর দিয়ে কিছু লক্ষ্য করুন, উপর দিয়ে কিছু অ্যালাইনমেন্ট আছে, এই অ্যালাইনমেন্ট গুলো হাইড অবস্থায় আছে। এখন সেটা ইমেজের ক্ষেত্রে হতে পারে, যে কোনো কিছুর ক্ষেত্রে হতে পারে, এগুলো হাইড অবস্থায় আছে কেন? যখন একটা সিলেক্ট করবো শুধুমাত্র হবে না, যখনই একাধিক সিলেক্ট করব, যখন একাধিক সিলেক্ট করব কিভাবে? আমি এখানে একটা ধরবো, এটাকে ধরবো, দেখুন আমি এটাকে ধরছি, ধরার পর এটা কেমনে? প্রথমে যেটাকে সিলেক্ট করবেন সেটা সঙ্গে শিফট বাটন ক্লিক করার পরেরটা, তারপরে পরেরটা, এরপরে পরেরটা, এরপরে পরেরটা, এইভাবে মূলত শিফট বাটন দিয়ে ক্লিক করলে আপনার সবগুলো সিলেকশন হয়ে যায়। অথবা আমার মাউস দিয়ে সব দিকে একগুলোর দিকে ধরে অন্য দিক পর্যন্ত যেতে পারলে মাউসের লেফট সাইড দিয়ে সবগুলো দেখুন সিলেক্ট হয়ে যাচ্ছে, সবগুলো সিলেক্ট হয়ে গেছে। যেভাবে সিলেক্ট করেন না কেন, সিলেক্ট করার পরে দেখুন সবগুলো আপনার কি দেখা যাচ্ছে। এখন যদি আপনি মিডলে ক্লিক করেন, সবগুলো এক নিমেষে মিডল হয়ে গেছে। যদি আপনি এখানে ক্লিক করেন, সবগুলো সমান দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে গেছে। আনমিট সকলকে। তাহলে কি অ্যালাইনমেন্ট করা সহজ নাকি কঠিন? আনমিট। সহজ স্যার। বহুত স্যার। একজন ডিজাইনারের তিনটা জিনিস থাকতে হয়, তিনটা জিনিস থাকার পরে তাকে বোঝা যায় যে সে একজন ডিজাইনার। তার মধ্যে অন্যতম একটা আছে অ্যালাইনমেন্ট। যার অ্যালাইনমেন্ট যত বেশি সুন্দর, সে তত বেশি ভালো গিগ ব্যানার তৈরি করতে পারে, কিংবা ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারে, কিংবা যে কোনো কিছু তৈরি করতে পারে। অ্যালাইনমেন্ট। দ্বিতীয় বিষয়, যার কালার কম্বিনেশন সম্পর্কে যথেষ্ট পরিমাণ ধারণা আছে, যে কালারটা মাথার মধ্যে রাখতে পারে, কোন কালারটা কোনটার সাথে যাবে, এটা যাদের আছে সে ভালো একজন ডিজাইনার হতে পারে। তৃতীয় বিষয়, যে মূলত নিমেষেই কোন একটা ডিজাইন কপি করতে পারে, আর একজনের জিনিস নিজের বাসায় নিয়ে আসতে পারে। মানে কি কপি মানে কি? তাহলে বোঝা যাচ্ছে কপি মানে কোনো কিছু একটা আছে। বাংলায় বললেও চাকরি থাকে না, অনেক সময় ইউটিউবে অনেকগুলো ভাষা বলাই যায় না, ক্লাসের পারপাসে ভাষা। চোর মানে চুরি করা। আর একজন একটা সুন্দর ডিজাইন করছে, ওটা দেখে দেখে যদি আপনি ওটা কপি করতে পারেন, যেটা ভদ্র ভাষায় কপি বলা হয়, ওটা অভদ্র ভাষায় চোর বলা হয়। বুঝতে পারছেন? এটা শেখার জন্য ঠিক আছে, বাট কারোটা কপি করে আপনি অন্য জায়গায় দিবেন না, শিখবেন। এটা যদি করতে পারেন, এই তিন ধরনের মানুষ গ্রাফিক ডিজাইনে ভালো কিছু করতে পারে, তা নাহলে ভালো কিছু করতে পারে না। ক্লিয়ার? এখন আপনার ল্যাপটপের অবস্থা কোনো প্রকার যায় যায় দিন পত্রিকার মতো।
মানে এই যে একটা সফটওয়্যার অন করার সঙ্গে সঙ্গে একটু পরে হ্যাং মেরে দিল, মোটামুটি ঘন্টা তিনেক রেখে আবার অজ্ঞানের ওষুধ খাওয়ানোর পরে তারপর ব্যাক করতে হয়। ওই ল্যাপটপ কিংবা ওই কম্পিউটার দিয়ে যদি আপনি গ্রাফিক ডিজাইন শিখতে চান তাহলে অবস্থা খারাপ, ওটা করিয়েন না। নিজের মেজাজও খারাপ হবে, কম্পিউটার মেজাজও খারাপ হবে। অর্থাৎ আপনার একটা ভালো একটা পিসি অথবা ল্যাপটপ রাখতে হবে যেটাতে আপনি প্র্যাকটিস করতে চাচ্ছেন। এই জিনিসগুলো না হলে ভালো কিছু করা যাবে না। এখন ল্যাপটপ এবং আপনার কম্পিউটার সবই ভালো, কিন্তু মেইন হচ্ছে আপনার যে এই যে মাউসটা আছে না, মাউসটা কোনো প্রকার চলে কোনো প্রকার চলে না, তাহলে আপনি গ্রাফিক্সে ভালো কিছু করতে পারেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। এইটাও ভালো আছে ওটাও ভালো আছে, এখন যে মাউস প্যাডটা আছে না যেখানে মাউস রেখে কাজ করতেছেন, এইটা যদি খারাপ হয় তবু আপনি ভালো করে কাজ করতে পারবেন না। এখন সবই ঠিক আছে, আপনার তো চোখেই নেই, আপনি কাজ করবেন কেমনে? আপনার চোখটাকেও ঠিক রাখতে হয়। চলুন দেখুন চোখটা ঠিক রাখার মানে কেন বুঝাসলাম। এখানে যাই। আপনি মনে করেন একজন বায়ার, আপনি একটা গিগ তৈরি করতেছেন, এই ঝাল কথাটা আপনি লিখছেন, লেখার পর আপনি অ্যালাইনমেন্ট করে ফেলছেন, তো আপনি লেফট অ্যালাইন করতে পারেন, রাইট অ্যালাইন করতে পারেন, মিডল অ্যালাইন করতে পারেন, উপর অ্যালাইন করতে পারেন, মানে যা কিছু পারেন সব কিছু। দেখুন আমি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে সবগুলো একসঙ্গে মিলে গেছে, সবগুলো দেখুন একসঙ্গে মিলে গেছে। এটার ভেতর থেকে টান দিলে কিন্তু আবার সব বাইরে হবে, সবগুলো বাইরে হবে, দেখা যাচ্ছে সবকিছু বাইরে হয়ে যাচ্ছে। আমি আবারও যদি সবগুলোকে ধরি মার্ক করার পর, আমি যদি মিডল লাইনে ক্লিক করি, আবার যদি বলি যে একদম সমান দূরত্বে চলে যাও, সমান দূরত্বে চলে যাবে। এখন সমান দূরত্বটা কিভাবে যায় লক্ষ্য করুন। আমি এইটাকে এখানে রাখলাম, এইটাকে এইখানে রাখলাম, এটাকে এইখানে রাখলাম, এইটাকে আবার এইখানে রাখলাম, এইটাকে আবার একদম টপে রাখলাম, মনোযোগ দিয়ে দেখুন টপ, এইটাকে একদম বটম, এবং এটাকে এখানে। আমি সবগুলোকে এখন মার্ক করতেছি সমান দূরত্বে কিভাবে যায়, সবগুলোকে মার্ক করলাম। এখন যদি আমি মিডল অ্যালাইনে ক্লিক করি, মিডল অ্যালাইন হয়ে গেছে। যদি আমি সবগুলো সমান দূরত্বে রাখতে চাই, সমান দূরত্ব হয়ে গেছে। কিসের উপরে হয়ে গেছে? এই প্রথমটা এবং লাস্টটা ঠিক রেখে এই মাঝের গুলো অটোমেটিক ভাবে কি হয়ে যাবে, সমান দূরত্ব হয়ে যাবে। এখন আমরা এই লাস্টেরটা মূলত এইখানে রাখলাম, এই লাস্টেরটা এইটা, কিন্তু এই লাস্টেরটা হচ্ছে এইটা, দেখুন এইটা এবং এইটা হচ্ছে লাস্টের। এখন এর উপরে যাবে নিচে যাবে, এর মিডল পয়েন্টে শুধুমাত্র ঠিক করবে। আমরা একটু দেখি, দেখার পর যদি ঠিক করি, ঠিক করার সঙ্গে সঙ্গে আমি যদি সমান করি তাহলে দেখুন উপরেও যায় না নিচেও আসেনি। আমার কথা কি বুঝতে পারছেন? মিডল লাইন কোথা থেকে? প্রথম এবং লাস্ট এর মধ্যবর্তী পয়েন্টে মিডল পয়েন্ট হবে আনমিউট। জি স্যার, স্যার বুঝতে পারছি বুঝতে স্যার। পারছি, বুঝেছি স্যার জি স্যার জি স্যার বুঝতে পারছি। কখন কোন অ্যালাইনমেন্ট করবেন? আমরা অনেকে আছি অ্যালাইনমেন্টেই করতে পারি না, কখন কোনটা করবেন। সাপোজ আপনি একটা ফাইবারে গিগ তৈরি করতেছেন, ধরে নেন আমরা ঝাল কথাটা বাদ দিই, ডিলেট। অত ঝাল কথাটা এখন কি করবো, এখন ডিলেট করবো, এখন দরকার নেই। আপনি একটা গিগ তৈরি করতেছেন, আপনার গিগের নাম হচ্ছে, ধরে নেন আপনার গিগের নাম আমরা একটু আর্টসেলেস নেই, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এটা হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের, এটা হচ্ছে টাইটেল। আপনি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করতে চাচ্ছেন, তাহলে এটাকে আপনি স্বাভাবিকভাবে একটু বড় করে নেবেন, এটাই আপনার নিয়ম। আর একটু বড় করে নেন, সাপোজ আর একটু বড় করে নিলেন, এটাই নিয়ম, আপনি দিলেন। এখন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে কি কি করবেন আপনি? ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন হয়তো বা দেখা গেল আপনি অ্যাওয়ারনেস অ্যাড রান করবেন, ধরে নেন অ্যাওয়ারনেস। এরপর আর কি করবেন? ধরে নেন আপনি কোন একটা কাজ করবেন, এরপরে কোন একটা, এরপরে কোন একটা, ধরুন এরপরে আপনি ট্রাফিক করবেন, আপনি ট্রাফিক অ্যাডস রান করবেন, ট্রাফিক। এরপরে হয়তো বা আপনি কাজ করতে পারেন লিডস অ্যাড, লিডস, লিডস। এরপরে হয়তো বা ধরে নিন আপনি মেসেঞ্জার অথবা পেজ লাইক, পেজ লাইক। এখান থেকে আরেকটা করে নেই আমরা আপনাদের বোঝানোর জন্য এই বিষয়গুলো। এখান থেকে ধরে নিন আপনি আরেকটা করলেন যে হয়তো ওয়েবসাইট ট্রাফিক, ওয়েবসাইট ট্রাফিক, ট্রাফিক, এগুলো করে ফেলেন। করার পর আপনি একটা জিনিস লক্ষ্য করলেন যে ঠিক আছে আমি এটা অ্যালাইনমেন্ট করব। অ্যালাইনমেন্ট করলেন, মার্ক করলেন। এরপরে আপনি মিডল পয়েন্ট করলেন, মিডল ভালো হলো না, লেফট অ্যালাইন করলেন, লেফট সুন্দর হলো। অথবা আমি একদম ফুলি লেফট করলাম, লেফট করে রেখে দিলাম, এবং এগুলো ফুল সমান করে হয়ে গেছে, সমান হয়ে গেছে। এবং সমান দূরত্ব বজায় রাখার জন্য আমি রেখে দিলাম। দেখুন একটার পক্ষ থেকে আরেকটা কোনো গ্যাপ নেই। এটা কি কোনো অ্যালাইনমেন্ট হলো নাকি চরের গরু ঘাস খাওয়াইলেন? বেশিরভাগ গিগ গুলোতে এটা দেখা যায়। দেখছিলেন কখনো? আপনি ফাইবারে গেলে দেখুন আছে কিনা। আছে স্যার, अवेलेबल আছে গরু স্যার। ঘাস খাওয়ানো মতো এটা সুন্দর লাগতেছে না স্যার। আছে, ভালো হয়নি স্যার, অ্যালাইন এখন ঠিক। গরু যেমন বুঝে না, আগে বড় ঘাসটা খায় ছোট ঘাসটা খায়। যদি গরু বুঝতো তাহলে বড় ঘাসটা আগে খাইতো, ও ছোট ঘাসটা খাইতো না। মাঝে মাঝে দুর্বা ঘাস বলে ওটাকে, তাই না? দুর্বা ঘাস, এইটা কামড় দিয়ে খায়, সামনে এত বড় ঘাস পড়েছে খায় না। তো এইরকম কিছু গিগ আছে, মূলত কিছু বোঝে না এমনি গিগ দিয়ে রাখে। এইগুলো না আমাদের আরো সমস্যা করছে। এই ধরনের যত গিগ আছে একটাও কাজ পাবে না, যদি কাজ পায় এমনি এমনি কাজ পাইছে, ওর ভাগ্য গুণে, হয়তো বা ওর আব্বা আম্মার দোয়াটা বেশি ছিল এই জন্য। বুঝলেন? আচ্ছা, কি সমস্যা হয়?
এইটা কখনো করবেন না, যেটা চেষ্টা করবেন সর্বপ্রথম আমাদের টার্গেট থাকবে এই কাজগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কি। স্বাভাবিকভাবে যে গুরুত্বপূর্ণ কাজ সে প্রথমে থাকবে, তারপরে কম গুরুত্বপূর্ণ, তারপরে কম গুরুত্বপূর্ণ, এটা প্রথমে সাজা নেবেন। এবং চেষ্টা করবেন অযথা মানে কোনো দরকার নাই মূলত ওইগুলো শব্দ আপনি আপনার গিগে কিংবা ব্যানারে কোনোখানে রাখবেন না, নির্দিষ্ট পরিমাণ শব্দ রেখে দিবেন। তাহলে প্রথমে আমি ওয়েবসাইট ট্রাফিকটা রাখতে পারি ভালো, এরপর মূলত অ্যাওয়ারনেস কতটা ভালো লাগতেছে আমি এখানে দিতে পারি, এরপরে মনে করেন পেজ লাইকটা ভালো লাগতেছে, পেজ লাইকটা দিলাম, এরপরে মনে করেন ট্রাফিকটা ভালো লাগতেছে, ট্রাফিকটা দিলাম, অথবা লিডসটা ভালো লাগতেছে, লিডসটা দিলাম, এরপরে ট্রাফিকটা দিলাম। দেখুন আমি এখন একটা অ্যালাইনমেন্ট করব, অ্যালাইনমেন্ট করার পর আমি এটা মিডল অ্যালাইন করলাম, লেফট অ্যালাইন করলাম এবং সমান দূরত্বে রাখলাম, সমান দূরত্ব রেখে এখানে রেখে দিলাম। কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন, এখানে একটু কেমন কেমন লাগতেছে সেই জিনিসটা আপনি ভালো করে দিন। এইগুলো কিন্তু চতুর্দিকে সমান আছে, শুরুর দিকটা সমান আছে সবার, কিন্তু এইখানে এইটা বড় আছে, তারপরে এইটা একটু সমান, কিন্তু এইটা হঠাৎ করে বড় হয়ে গেল, এইটা আবার একটু দেখুন শর্ট হয়ে গেছে, ছোট হয়ে গেছে। এইটার জন্য কিন্তু অ্যালাইনমেন্টটা ভালো লাগতেছে না। তাই আপনি মাথায় রাখুন, এটাকে একটু টান দিয়ে নিচে নামান, এটাকে একটু উপরে দেন, এটাকে একটু উপরে দেন। এখন আমরা কি করি, এটাকে একটু অ্যালাইনমেন্ট করি, এটাকে ধরি, ধরার পরে যদি আমরা একটু একটু মিডল অ্যালাইন কিংবা লেফট অ্যালাইন করে দিই, একটু সমান দূরত্ব রাখি, তাহলে দেখবেন উপর দিক থেকে নিচের দিকে নেমে আসতেছে। অথবা কি করুন, এইটাকে প্রথমে রাখুন, তারপরে এটাকে দিন, তারপরে এটাকে দিন, এরপরে এটাকে দিন, এরপরে এটাকে দিন, দেওয়ার পরে মূলত আপনি এটাকে এখন অ্যালাইনমেন্ট করুন, লেফট অ্যালাইন করে মিডল অ্যালাইন করুন। তাহলে দেখবেন এটার মধ্যে আপনার সৌন্দর্য একটা আসতেছে, অর্থাৎ ধীরে ধীরে বড় কিংবা বড় থেকে ছোট হচ্ছে। বেশিরভাগ গুলো দেখি এইটা যদি এইটা লিখছে, এটা উপরে দিচ্ছে, এটা আবার এখানে। এটা কি কি করলেন আপনি? অ্যালাইনমেন্ট বুঝতে পারছেন কিনা, মানে কখন কিভাবে কোনটা রাখতে হবে না হবে। আনমিউট। জি স্যার দিয়ে রাখার জন্য আমরা বুঝতে পারছি। বুঝতে স্যার পারছি উপর মনে হয় বড় করতে হবে ছোট থেকে বড় এটা আগে জানতাম না। আমরা আলোচনা করছি টেক্সট নিয়ে, টেক্সটের আজকে যা কিছু আছে সবকিছু দেখবো, শুধুমাত্র টেক্সট টুল নিয়ে, অন্য কোনো কিছু নয়। টেক্সট টুলে আমরা যখন যাচ্ছি, আমরা কোনো কিছু পরিবর্তন করতে চাচ্ছি করতে পারি যে কোনো কিছু। লক্ষ্য করুন, আমি এখানে কোনো একটা টেক্সট লিখছি, এখানে একটা টেক্সট লিখছি। তো স্বাভাবিকভাবে আমি বুঝাতে চাচ্ছি যখন কোন একটা ক্যাটাগরির মধ্যে মূল ক্যাটাগরি থাকে সেই কথাটা একটু বড় রাখতে হয়। আর যখন এই যে ছোট জিনিসগুলো আছে না, ছোট জিনিসগুলো, এই জিনিসগুলোকে সাইজটা একটু সবসময় ছোট রাখতে হয়, সবসময় একটু ছোট রাখতে হয়, চেষ্টা করুন সবগুলো সাইজ একটু ছোট রাখার জন্য। তাহলে পার্থক্য হবে কি, এইটা হচ্ছে মূল ক্যাটাগরি, ক্লায়েন্ট বুঝতে পারবে ফেসবুক অ্যাডস কিন্তু তার মূল ক্যাটাগরি, আর এইটা হচ্ছে তার সাব ক্যাটাগরি, অর্থাৎ ওর আন্ডারভুক্ত কিছু কাজ। তাদের সুবিধা পাবেন কি, ক্লায়েন্ট আপনার মূল কথাটা বড় করে পড়তে পারবে। যখন কিনা আমি পড়ার কথা বলতেছি তখন আপনাকে একটা কাজ করতে হবে। গত ক্লাসে আলোচনা করছিলাম প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাকে এখানে 100% আকারে দেখতে পারেন, আপনি ইতিমধ্যে 100%, অর্থাৎ একজন ক্লায়েন্ট। বাট আপনারা যেটা করবেন, আপনি যখন ফটোশপে থাকবেন, আমি আপনাকে যেটা রেকমেন্ড করতেছি এই জিনিস চলতে পারলে আপনার ঠিক থাকবে, আপনার গিগ আপনার ব্যানার ভালো লাগবে। আপনি যেখানে বসে আছেন সেখান থেকে মিনিমাম 1.5 হাত 2 হাত দূরে আছেন, আমি এখন প্রায় 2 হাত 2.5 হাত দূরে আছি। আমি যেখান থেকে ক্লাস করাচ্ছি আমার ল্যাপটপের স্ক্রিন থেকে 2 হাত 2.5 হাত দূরে আছি মিনিমাম, হ্যাঁ 2 2.5 হাত দূরে হবে। এখানে যাওয়ার পর অল্টা বাটনটা ধরুন, ধরে মাউসের হুইলটা নিচের দিকে ঘোরান, নিচের দিকে ঘোরানোর পরে এতটুকু সাইজ করুন, এতটুকু সাইজ করুন, সর্বনিম্ন এতটুকু সাইজ। আমি যদি রেশিওটা বলি, এটা 19 থেকে 20% নিয়ে আসুন, অথবা সর্বোচ্চ করলে আপনি 30% আন, সর্বোচ্চ 30%। এইটুকু একটা সাইজ রেশিও করুন। আবার বলি সর্বোচ্চ 30% এরকম আনুন। মনে করুন আপনার ব্যানারটা এতটুকু জায়গার মধ্যে। এখন আপনি কি করুন, যদি আপনি 2 হাত কিংবা 1.5 হাত দূর থেকে আপনার দেয়া লেখাগুলো, এই লেখাগুলো পড়তে পারেন, এই লেখাগুলো যদি দেখে দেখে পড়তে পারেন, তাহলে আপনার ব্যানারটা সোশ্যাল মিডিয়ার জন্য ঠিক আছে। যদি নিজের লেখাপড়া নিজে করতে না পারেন, তাহলে আপনার ব্যানারটা ঠিক নেই। আনমিট। জি স্যার বুঝতে পারছি জি স্যার বুঝতে পারছি স্যার বুঝতে পারছি স্যার। জুমের কত পার্সেন্ট? সর্বোচ্চ 25 থেকে 30% হবে। 25%। 25 থেকে 30, এর বেশি যাওয়ার দরকার নেই, মানে লো করবেন। ওকে স্যার বুঝতে প্রশ্ন পারছি। এখন কেন, কি কারণে, ভাই কি উপকার পাবো, চলুন দেখি উপকারটা কি। উপকারটা হচ্ছে আমরা একটু গুগলে যাই, গুগলে গিয়ে আমরা একটু জানার চেষ্টা করি ফাইবারের উপরে। ফাইবারে আমি যখন সার্চ করি, fiverr.com-এ যখন আসি, fiverr.com-এ এসে আপনি দেখুন তো, এইটা হচ্ছে একটা, আমি একটু জুম ইন করে নিয়েছি, এই যে দেখুন উপরে 125% হয়ে গেছে, এই যে এখান থেকে আশা করি দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে উপরের দিকে দেখুন 125% হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে মানুষকে দিকে করে এটা 100%-এ দেখে, সবসময় 100%-এ দেখে, স্বাভাবিকভাবে দেখে, কিন্তু ক্লিয়ার। তো আমরা কি করতেছি, এটাকে 100% আনার জন্য নিচের দিক থেকে এসে এই রিসেটে ক্লিক করলে 100%। তো দেখুন এইটা হচ্ছে একটা 100% ডিসপ্লের মধ্যে এতটুকু। আপনার স্বাভাবিকভাবে যে ল্যাপটপ গুলো থাকে, এইরকম ল্যাপটপ গুলো আপনি যেখান থেকে কাজ করতেছেন, এইটা হচ্ছে বিশ্বের সমস্ত জায়গায় অলমোস্ট কাছাকাছি, কারো ক্ষেত্রে 2-1 ইঞ্চি কম বেশি হতে পারে।
কতজন মানুষ আছে যে ইন্টারেক্টিভ ডিসপ্লেতে গিয়ে বসে ক্লাস করে 4 লাখ টাকা দিয়ে নিয়ে মোটামুটি 70 ইঞ্চির একটা ডিসপ্লে নিয়ে তার উপরে কাজ করে? আপনি করেন? আপনার মধ্যে থেকে একজনও করেন? আনমিট করি, আপনার মধ্যে থেকে একজনও করেন? না না স্যার 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 করে না। না স্যার কি করা হয়, ওই 15 থেকে 18 ইঞ্চি 22 ইঞ্চি আমাদের যে মনিটর গুলো আছে ওর মধ্যেই আমরা ক্লাসগুলো করি কিংবা কোনো একটা কাজ করে থাকি। যখন আপনি এই মনিটর গুলো থেকে দেখে থাকেন, একটা গিগ ব্যানার লক্ষ্য করুন তো স্বাভাবিকভাবে কতটুকু থাকে? এই এতটুকু। এটা হচ্ছে সাইজ। এই সাইজটার মধ্যেই আপনি দেখতে পাচ্তেছেন, এই সাইজটায় আপনি কপি করুন, কপি করুন, সেম সাইজটাই আপনি এখানে রাখার চেষ্টা করুন। ওই সাইজটাই দেখুন, ওই সাইজটা মূলত আপনি এখান থেকে দেখতে পারবেন, মানে ওই সাইজটা মূলত একটু বড় করলে এরকমই হবে, এই 25 থেকে 30%। আশা করি আপনাকে বুঝাইতে পারছি। মানে আপনি এমন একটা ছোট সাইজ করে ব্যানারটা তৈরি করার চেষ্টা করবেন যেটা যাতে করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করার পর মানুষ তো কম করে ছোট করেই দেখবে, যাতে করে দেখতে পারে। তাহলে আপনার ব্যানারটা ঠিক আছে। আপনি এখন ব্যানার করতেছেন 100%-এ। এখন 100%-এ দেওয়ার পরে আপনি এত ছোট করে লিখছেন, মর্জিনা, মর্জিনা, হ্যাঁ। এখন রেটটা যে পড়ে গেছে মজিনা হয়ে গেছে, বুঝিনা। এখন বুঝিনা, হ্যাঁ। মর্জিনা, বুঝিনা, মজিনা, বুঝিনা। আপনি নিজেই পড়তে পারেন না। এখন মানুষ মর্জিনা পড়ে নাকি মজিনা পড়ে? এ বুঝিনা পড়ে না, বোঝে না পড়ে না, কোনটা সেটাই তো জানেন না। টেক্সট নাকি টেস্ট? টেস্ট, টেক্সট না ভাই, টেক্সট টেস্ট। মানে ওই যে শুরুর দিকে যেটা বলছিলাম, কনফিউশন। মানুষ কনফিউশন থাকে, বাবা এটা বাদ, এটা সেলার হবে না, এর তো নিজের গিগে ঠিক নেই, আরেকজনকে কাজ দিয়ে যায়। তাহলে কেন মূলত গিগ খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। বুঝতে পারছি স্যার স্যার। বুঝতে পারছি স্যার। স্যার বুঝতে বুঝতে পারছি পারছি। স্যার, উপরে ডিপেন্ড করে তো কাজ দিবে। ইয়েস। আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করতেছি, গত ক্লাস এবং আজকে ক্লাস নিয়ে। একটা ছিল ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে, একটা বলতেছি টেক্সট কালার নিয়ে। ব্যাকগ্রাউন্ড কালার এবং টেক্সট কালার, এই দুটো টুলস সম্পর্কে আমরা আলোচনা করতেছি। প্রতিদিন একটা করে টুল শিখলে আমাদের সর্বোচ্চ 15টা ক্লাসের মধ্যে কমপ্লিট হবে। দেন আমরা একটা কম্বাইন ক্লাস করব, ওর মধ্যে দেখতে পারবো যে আমার সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। টেক্সট কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার কি হওয়া উচিত সেটা আমাদের জানা দরকার। এটা জানার জন্য মূলত আমাকে একটু গুগল হেল্প দিবে। আমরা গুগলে যাব, গুগলে গিয়ে সার্চ করব BACKGROUND, ব্যাকগ্রাউন্ড কালার ভার্সেস টেক্সট কালার। আপনি এখান থেকে অনেকগুলো অপশন পাবেন, যেগুলো থেকে দেখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড কালার থেকে টেক্সট কালারের গুরুত্ব কিরকম এবং কিভাবে আসে। আপনি যদি এইটা, এই যে দেখুন এখানে কিছু ইমেজ দেখা যাচ্ছে, এই ইমেজগুলোর উপর যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলেই দেখতে পাবেন কোন কালারের সাথে কোন কালারটা ম্যাচিং হয়। মনে করেন আমি ব্ল্যাক মানুষ, আমি যদি ব্ল্যাক কালার টি শার্ট পরি, কিছু খুঁজে পাওয়া যাবে? অন্ধকার রাতে যদি বাইরে হই, মনে করেন কেউ মাছ মারতেছে, ওই যে ফাঁসা কি দিয়ে বলে, ফাঁসা দিয়ে বলে না, এখন হঠাৎ করে লাইট মারার পর দেখলো যে এইটাই তো মনে হয় কালো মাছ, মেরে দেবে, লাভ হইলো না? অর্থাৎ স্বাভাবিকভাবে এটা হবে না। আমাদের একটু নেট সমস্যা, কিছুক্ষণ নেট সমস্যা ছিল, এই জন্য আমি সাইলেন্ট ছিলাম। এখন শোনা যাচ্ছে হয়তো বা, তাই তো? একটু নেট সমস্যা ছিল, 10 সেকেন্ড সম্ভবত, আনমিট। জি জি স্যার, স্যার শোনা যাচ্ছে। সমস্যা শোনা আমাদের যাচ্ছে দিকেও। কিন্তু স্যার আপনি উদাহরণ দিয়েছিলাম, বললাম যে মনে করেন আমি কালো মানুষ, আমি একটা কালো কালার একটা টি শার্ট অথবা পাঞ্জাবি পরছি, রাতের বেলা বাইর হয়েছি, অন্য কেউ মাছ মারতে বাইর হয়েছে, হ্যাঁ। এই অবস্থায় যদি কেউ যদি ওই ফাঁসা দিয়ে যদি আমার ওই উপরে মেরে দেয়, যদি মাছ মনে করে তো নিয়ে যাবে, কালা মাছ মনে করে, তো হলো কালোর সঙ্গে কালো যায়? কালোর সঙ্গে কালো যায় না। কালোর সঙ্গে কি করতে হয়, একটু অন্য কালার, ব্রাইট কালার করতে হয়। হয়তোবা সেটা হোয়াইট হতে পারে, হয়তোবা একটু অন্য কালার হতে পারে, এরকম কোন একটা ভিন্ন কালার। তো আপনার টেক্সটও আছে ব্ল্যাক কালার, ওইটাও ব্ল্যাক কালার। চলুন একটু দেখি, আমার সঙ্গে আমার উদাহরণটা যেটা সেটা দিলাম, সেটা দিয়ে আমরা একটু ফটোশপে যাই। ফটোশপে গিয়ে কি করলাম, আমরা ফটোশপে গিয়ে মূলত আমরা এইটাকে যে ইমেজটা আছে এটা ডিলিট করে দিই, ডিলিট করে দিই, তাহলে সুবিধা হবে আমাদের জন্য। এটা ডিলিট করে দিই। আমি এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে না, একটু বড় করে নিয়ে, এটা মনে করেন কোনো একটা কারণে আমি এগুলো সবগুলো ডিলিট করে দিচ্ছি, এগুলো যেগুলো আছে সব ডিলিট, এগুলো দরকার নেই। আমাদের শুধুমাত্র ফেসবুক অ্যাডস এটা থাকবে। এই যে ব্যাকগ্রাউন্ড কালারটাতে গেলাম, এর কাছাকাছি কোন একটা কালার, মনে করুন এই কালারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার নিলাম, উদাহরণস্বরূপ অল্টা ব্যাকস্পেসে দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিলাম। এখন যে ফেসবুকের যে কালারটা, অ্যাডস ক্যাম্পেইনের কালারটা আছে না, এইটাও আবার কি করলাম, আমরা এটার উপর ডাবল ক্লিক করলাম। ক্লিক করার পর মনে করুন কোনো কারণে এটার কাছাকাছি, দেখুন এইটার কাছাকাছি অথবা এইটার কাছাকাছি এইটা কালার নিলাম। মনোযোগ দিয়ে দেখুন, এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে লেখার কালার। এখন যদি আপনি ছোট করেন, আপনি কি বুঝতে পারবেন কোনো কিছু? আনমিউট। বুঝতে পারছেন কি আমার কথা? কিছু বোঝা যায় স্যার না স্যার। বুঝতে পারছি বুঝতে স্যার। পারছি কিছু তাহলে বোঝা কি যাবে। করতে হবে, যদি টেক্সট কালার আমার মতো নেন, আমার মতো যদি টেক্সট কালার নেন, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা হবে আমার থেকে ভিন্ন, তুমি ভার্সেস ব্ল্যাক হলে হোয়াইট, হোয়াইট হলে ব্ল্যাক, উল্টা ধর্মী।
তাহলে আপনার লেখাটা ফুটে উঠবে। সহজ বিষয়। এইটাও যদি বুঝতে না পারেন, তাহলে যে কাজটা করবেন, আপনি কিছু সাইডে যাবেন। আমি একটা সাইডের নাম বলতেছি না, আমি আপনাকে বলতেছি চ্যাট জিপিটিতে যাইতে। চ্যাট জিপিটিতে যান আপনি। চ্যাট জিপিটিতে গিয়ে মূলত আপনি চ্যাট জিপিটিতে এসে প্রশ্ন করুন, ফ্রি অনলাইন ইমেজ, ওকে, ইমেজ অ্যান্ড আইকন ডাউনলোড সাইট নেম। এটা একটা দুটা নয়, আপনি ইন্টারে ক্লিক করুন। ইন্টারে ক্লিক করার সময় একই সঙ্গে আমি অনেকগুলো কথা বলতেছি। আমি আপনাকে একটা বলবো, আপনি একটাতে যাবেন, এটার দরকার নেই। মূলত আপনি শত শত সাইটে যাবেন। দেখুন আনস্প্লাশ, পিক্সেলস, পিক্সাবে, ফ্রি পিক, ফ্ল্যাট আইকন, আইকন এটি, এরপর মোড়ে ক্লিক করুন। মোড়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি আরো কিছু পাবেন। এখন 2024 সালে আছেন, আপনি 26 সালে গিয়ে আবার ভর্তি হবেন নাকি? 26 সালে ভর্তি হতে হবে। আপনি চ্যাট জিপিটিতে যাবেন, চ্যাট জিপিটি আপনাকে মূলত দিয়ে দিবে কোন কোন জায়গা থেকে আপনি ফ্রিতে এগুলো দেখতে পারবেন। দেখুন এখানে হিউজ পরিমাণ দেখা যাচ্ছে, হিউজ পরিমাণ। আপনি আরো যান, মোড়ে ক্লিক করুন। এগুলো কি? এগুলো আপনাকে সুবিধা দিবে। এই সাইটগুলো থেকে আপনি ফ্রিতে আইকন, ফ্রিতে অনেকগুলো ইমেজ ডাউনলোড করে আপনি ব্যবহার করতে পারবেন। এগুলো আপনার কাজে আসবে। তো আমি আপনাকে দুইটা একটা নাম বলবো, ফ্রি পিক এবং পিক্সাবে, পিক্সেলস। ওই দুইটা একটা দিয়ে আপনি শুধুমাত্র যাবেন, ওটা তো সবাই যায়। তাহলে আপনি ভিন্ন জায়গাতে যাবেন। আপনি চ্যাট জিপিটি দিকে যখন সার্চ করবেন, সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন হিউজ সাইট চলে আসলো। এর মধ্যে থেকে কোনো একটা সাইট, মনে করেন আমি ফ্রি পিকে গেলাম, ফ্রি পিকে অত পিক যাবে, পিক যাবেতে ক্লিক করলাম। পিক যাবেতে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি কি চাচ্ছি মূলত দেখুন, আমার প্রত্যেকটা জিনিস এখান থেকে দেখা যাচ্ছে। প্রত্যেকটা জিনিস, এই ধরনের অসংখ্য ছবি নিতে পারবেন। আমি চাচ্ছি যে না, আমি ওইরকম একটা সাইটে যাচ্ছি। আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই সাইটগুলোতে এসে মূলত ওর উপরে আপনি কি পরিমাণ ছবি দরকার, আপনি সব ধরনের ছবি নিতে পারবেন। এবং এখানে এসে আপনি কিছু, একটা জিনিসের জন্য নয়, এখানে কিছু এসে ডিজাইন দেখতে পারেন। ডিজাইন আমি চাচ্ছি এখান থেকে ক্লিক করার পর আমি কিছু ফটোস, পিএসডি ফাইল কি নিব, আমি পিএসডি ফাইল নিতে চাচ্ছি। কিসের উপরে? আমি নিতে চাচ্ছি একটা ব্যানারের উপরে। ব্যানার কিসের উপরে? ফেসবুকের ব্যানার। ফেসবুক, ফেসবুকের একটা ব্যানার নিতে চাচ্ছি। আমি যদি ইন্টারে ক্লিক করি, ইন্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে পিএসডি ফাইলের উপর অসংখ্য ফেসবুক ব্যানার চলে আসতেছে। দেখুন এখানে অনেকগুলো ব্যানার দেখা যাচ্ছে। তার মধ্যে আমি প্রথম ব্যানারটা অন করে নিলাম। অন করার সঙ্গে সঙ্গে মূলত কোন কালারের উপর কোন লেখাটা খুব ফুটে উঠছে আপনি দেখতে আইডিয়া নিতে পারেন কি পারেন না? আনমিট, এটা কি বলে দিতে হবে আপনাকে? না স্যার। না স্যার, বলে দিন, স্যার, স্যার। না স্যার, এটা সহজ। সহজ না কঠিন? সহজ স্যার। একদম সহজ। একদম সহজ। যদি আবার পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করবো, আজকে আরেকটা ছোট্ট একটা বিষয়। এখন আপনারা মনে করুন এই যে এইটা জিনিস প্রয়োজন হয়েছে, এইটা জিনিস প্রয়োজন হয়েছে, সাপোজ এই জিনিসটা প্রয়োজন হয়েছে। এই জিনিসটা আপনি দেখে সুন্দর করে কপি করে নিতে পারেন। এই রকম যে আপনি আপনি তৈরি করতে পারেন। তো সেগুলো আমরা সামনের দিকে দেখবো। তা আপনি কি করবেন, এই সাইডগুলোতে আসবেন, এসে দেখুন কোন কালারের সাথে কোন কালারটা, দেখুন এই কালারটার সাথে মোটামুটি এই কালারটা খুব ভালো যাচ্ছে, বোঝা যাচ্ছে এই কালারটা, এই কালারটা। তাহলে এটাকে আপনি এটাকে সুন্দর করে একটা কপি করে নেন, এটাকে সুন্দর করে একটা কপি করে নেন। আমরা একটা কপি করে নিই, এটাকে সুন্দর করে একটা কপি করে দিই। আমি একটা ক্লিক করলাম সেভ, অথবা সেভ কোথায়, ডেস্কটপে। ডেস্কটপে গিয়ে মূলত আমি ফটোশপে আসলাম। ওই ডেস্কটপ থেকে ওটার কানটা ধরি, কোথায় ডেস্কটপ, এখানে নিচের দিকে আসি। ওর যে কানটা ধরলাম ফটোশপে নিয়ে আসলাম, ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মূলত ও যখন হয়ে গেল, একটু বড় করে দেখতেছি। আমি ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমি দেখতে চাচ্ছি এর কালারটা কিরকম। এই কালারটা, কালার পিকারে গেলাম, এখান থেকে কালারটা নিয়ে নিলাম, কালারটা চলে আসলো। এখন যদি এটা ব্যাকগ্রাউন্ডে যাই, অল্টা ব্যাক স্পেস মেরে দেই, তাহলে কিন্তু ওই কালারটা আমার ইনপুট হয়ে গেল। এর সঙ্গে কোন কালারটা ফুটে উঠছে? হোয়াইট কালারটা খুব ফুটে উঠছে। এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের কানটা ধরে আমি এটাকে ডাবল ক্লিক মেরে এটাকে যদি একটু এই যে হোয়াইট কালারটা আমি সমান করে, একদম হোয়াইট কালারটা যদি আমি দিয়ে দেই, তাহলে দেখুন তো আগে যে কালারটা ছিল এই কালারটা আমি ডিলিট করে দিচ্ছি। এখন এই কালারটা যদি ছোট করি, তাহলে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন কতটা আগে কি ছিল, এখন কি হয়ে গেছে। আনমিউট, বুঝতে পারলাম কিনা? জি বুঝতে স্যার, বুঝতে পারছি, এখন ভালো দেখা যাচ্ছে স্যার। স্যার, এখন দেখা যাবে। আমরা মূলত এইভাবে, সুন্দর আইডিয়া। এইভাবে মূলত আমাদের প্রতিনিয়ত দেখতে হবে, দেখে দেখে কাজ করতে হবে। আমি আবার বলতেছি, আগামী 15 যে 20টা ক্লাস করব, এটা শুধুমাত্র আমাদের বেসিক ফান্ডামেন্টাল গুলো বোঝার জন্য। এবং এই বেসিক ফান্ডামেন্টাল গুলো আমরা কিভাবে এআই এর মাধ্যমে ভালো একটা জায়গায় নিয়ে যাবো, সেটা আমি আলোচনা করব সামনের ক্লাসগুলোতে। আজকে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা দেখব লেয়ার বার। লেয়ার বার কি, লেয়ার বার A to Z বিষয়গুলো আলোচনা করব। লেয়ার বারের মূলত কি সুবিধা কি অসুবিধা, সেই বিষয়গুলো পরবর্তীতে কথা হবে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।